দুনিয়ার বাজারের বেচাকেনা শেষ করে প্রিয়জনরা কোথায় হারিয়ে গেল। দেখতে দেখতে আরো একটি মাহে রমজান চলে আসলো। গত রমজানে অনেকেই ছিল এই পৃথিবীতে, এই রমজানে আর নেই। কাছের মানুষের সমাধি বড্ড ভয়াবহ, সেদিকে আর তাকানো যায় না। বিবর্ণ ফুল ফুটে আছে, অথচ পৃথিবী নামক এই বাজারে সব সওদা শেষ করে অচেনা পৃথিবীতে পাড়ি দিয়েছে। কতদিন কারো সাথে দেখা হয় না, মাটির নিচে এক ভিন্ন জগৎ। পৃথিবীতে সে ছাড়া শালীর বিচার কিছুই হতো না, এখন তাকে ছাড়া সব হয়। প্রিয় মানুষ অন্ধকারকে ভয় পেত, সাপ বিচ্ছুকে ভয় পেত, আলো ছাড়া সে পথ হাঁটতে পারত না। অথচ মাটির নিচে গহীন অন্ধকারে সারা জীবনের মতো শুয়ে আছে। প্রিয়জনের সমাধির মাঝে দাঁড়াতে সত্যি বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। প্রকৃতিতে ফাগুন এসেছে, চারিদিকে মাতাল হাওয়া বইছে, যত ফুল সব একসাথে ফুটছে, গাছে গাছে পাখিরা ডাকছে। পবিত্র মাহে রমজান শুরু হলো আমাদের মাঝে। জানি না প্রিয়জনের কবরের কি খবর, কেমন আছে সেই পৃথিবীতে। তাকে ছাড়া কোনো কিছুই আমাদের সম্ভব হতো না। সব কিছুতেই সে ছিল আমাদের একমাত্র ভরসা। বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, কত প্রিয়জনকেই বিদায় দিলাম। সে বিদায় এমন এক নিষ্ঠুর বিদায়, যে বিদায়ের পর আর কোনোদিন সাক্ষাৎ হয় না, কোনোদিন খবর পাওয়া গেল না কোথায় আছে, কেমন আছে। শুধু দূর থেকে দেখলে মনে হয় সেই পৃথিবী কেমন কেমন আছে তারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে একটু দোয়া, বাবা মা, ভাই বোন, প্রতিবেশীর কবর যেন শান্তিময় হয়ে ওঠে। গত রমজানে অনেকেই আমাদের মাঝে ছিল, এই রমজানে আর নেই। মৃত্যু নামক এই নিষ্ঠুর সত্য আমাদের কাছের মানুষগুলোকে আমাদের থেকে অনেক অনেক দূরে নিয়ে যায়, অচেনা দুনিয়ায় নিয়ে যায়। আমরা যখন মৃত্যুকে স্মরণ করি, আপনি আমি যতই গুরুত্বপূর্ণ হই না কেন, আপনি আমি ছাড়া পৃথিবীর সব আয়োজনই চলবে। ঠিক যেভাবে আমাদের কাছের মানুষগুলোকে বিদায় দিয়েছি, ঠিক যেভাবে আমাদের মা বাবা ছাড়া আমরা চলছি। শুধুমাত্র আপনি আমি না থাকায় বড় কথা, বাকি দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না। পৃথিবীতে ফাগুন আসবে, ফুলেরা ফুটবে, পাখিরা গান গাইবে, ফুলেরা অনেক উৎসাহ নিয়ে ফুটবে। রমজান আসবে, ঈদ আসবে, সালিশ বিচার সব কিছুই হবে, শুধু আপনি আমিই থাকবো না। আমাদের কেউ মনেও রাখবে না। পৃথিবী বড্ড নিষ্ঠুর, আমাকে আপনাকে মনে রাখার সময় কোথায়? সমাধিগুলোর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মানুষগুলো অন্ধকারে ভয় পেত, যে মানুষ একলা চলতে পারতো না, যে মানুষ সাপ পোকামাকড়কে ভয় পেত, সেই মানুষই অন্ধকার কবরে দিনের পরে দিন, বছরের পর বছর শুয়ে আছে। না জানি কেমন আছে, কেমন কাটছে তার সময়। মাহে রমজানে একটাই প্রার্থনা, যারা আমাদের দূরের মানুষ, কাছের মানুষ এই পৃথিবী ত্যাগ করেছেন, সকলে ভালো থাকুক। দোয়া ও প্রার্থনা চলুক রমজান মাসে প্রিয় মানুষদের জন্য, হারানো মানুষদের জন্য বেশি বেশি করে দোয়া ও প্রার্থনা করি মহান আল্লাহর দরবারে। মহান আল্লাহ যেন তাদের অপরাধ ক্ষমা করে ভালো রাখে।